হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার ব্লগে আপনাদের স্বাগত। আবারও নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগটা শুরুই হচ্ছে বৃষ্টির জল দিয়ে। আজকে যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ি যাওয়া নিয়ে। কিন্তু সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না বিয়ে বাড়ি যেতে পারবো। কিন্তু আমরা সবাই একে একে রেডি হয়ে বসে আছি বিয়ে বাড়ি যাব বলে। বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে যা অবস্থা, চারিদিক পুরো একদম প্যাঁচ প্যাঁচ করছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই, অটোমেটিক বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা একে একে সবাই রেডি হয়ে গেলাম। ইনি হলো আমার গিন্নি, তার আগে ছিলাম আমি, তারপর আমার ভাগ্নেকে দেখালাম। আমরা সবাই রেডি হয়ে বসে আছি বৃষ্টি থামার অপেক্ষায়, কিন্তু বৃষ্টি থামছেই না। কিন্তু অনেকক্ষণ পর বৃষ্টি হালকা কমেছে, তখন আমরা সেই ফাঁকে বিয়েবাড়ি চলে এলাম। বিয়েবাড়ি এসেই পকোড়া নিয়ে নিলাম, লস্যি খেয়ে নিলাম। আর এই যে বর বসে আছে। তারপরে এই উপরের লাইটিংটা আপনারা দেখে নিন, লাইটিং খুব ভালোই করেছে, কিন্তু বিয়ে বাড়িতে একদম চারিদিক প্যাঁচ প্যাঁচ করছে। খেতে বসে গেলাম। মাঝখানে আমরা কয়েকটা ফটোশ্যুটও করলাম, বরের সাথেও করলাম, আমরা নিজেরাও স্বামী স্ত্রীও দুটো তিনটে ফটো তুললাম, আমার ভাগ্নের সাথেও ছবি তুললাম। তারপরে এসে গেল খাবার। বিরিয়ানির গন্ধে মন ভালো হয়ে যায়। কি সুন্দর গরম গরম বিরিয়ানি পরিবেশন করা হয়েছে। ভাতটা একদম ঝরঝরে হয়েছে, যেমনটা আমার পছন্দ। আর মশলার ফ্লেভারটাও কি সুন্দর, সাথে একটা বড় মাংসের পিস, মাংসটাও অনেক নরম হয়েছে, মুখে দিলেই যেন গলে যাচ্ছে। আর আলুতেও ভালোভাবে মশলা ঢুকেছে, সব কিছুই একদম পারফেক্ট হয়েছে। তাই জন্য আমি আরও এক চামচ নিয়ে নিলাম। সাথে এসে গেল শসা নিলাম, তারপরে পাঁপড়, মিষ্টি এসে গেল, আইসক্রিম ছিল, আইসক্রিমও খেয়ে নিলাম। খাওয়া পর্ব শেষ হলো। বৃষ্টির জন্যে ওদিকে বরের আসার ভিডিওগুলো আমি ঠিকমতো রেকর্ড করতে পারলাম না। যাই হোক, বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, বরও খাওয়া শুরু করে দিয়েছে। এত বৃষ্টির মধ্যে বিয়েটা সম্পন্ন হলো। আশা করি আগামীকাল অর্থাৎ বউ হাতে বৃষ্টিটা হবে না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন।